জি ভিউয়ার্স, ইদানিং আমরা সিএনসি মেশিন ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, হাতে বর্তমানে নকশা করা হয় না বললেই চলে। এখানে একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন এই নকশা করার পরে এই যে আপনার ঘরগুলোর ভিতরে এই যে আঁশগুলো গাছের দেখতে পাচ্ছেন তো অবশ্যই স্পষ্ট। আমি জুম করে দেখাচ্ছি। ডিজাইনের ভিতরে কাঠের যে আঁশটা, ফাইবারটা সেটা আপনার রয়ে গেছে। এটা আপনার সুইচ কাগজ দিয়ে আমরা যতটা পরিষ্কার করি না কেন, যত ভালো ফিনিশিং করি না কেন, আমরা ফিনিশিংয়ের পরে হাত লাগালে দেখি এটা হাতে বাজে। তো সিএনসি মেশিনের সুবিধাটা হলো যেমন ইচ্ছা যে কোনো ডিজাইন ছবি তুলে কাজ করা যায়, কিন্তু এই যে দেখছেন ফাইবারগুলা, এইগুলো যেহেতু বিটটা ঘুরে ঘুরে ডিজাইনটা করে, এই আঁশগুলো ভিতরে থেকে যায়। এই যে এখানে আর আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে আঁশগুলো আছে, এটা যখন সুইচ কাগজ দিয়ে বানিশ মিস্ত্রি ঘষে পরিষ্কার করে এটা পরিষ্কার হয়, কিন্তু এটা শতভাগ একদম ফিনিশিং। হাতে ডিজাইন কাটলে পরে যেরকম ফাইবার মুক্ত থাকে, বাটল দিয়ে কাটলে পরে এরকম আঁশ থাকে না, কিন্তু আপনার সিএনসিতে করলে পরে একটা আঁশ থাকে। তো সিএনসি মেশিনে এই যে আপনার ডিজাইনটা দেখছেন, এটা করতে 2,000 থেকে 2,500 টাকা লাগে, অথচ হাতে করতে গেলে এই ডিজাইনটা আপনার কমপক্ষে 6,000 থেকে 7,000 টাকা লাগবে এবং সময় লাগবে অনেক বেশি। তো সময়ের সাশ্রয় এবং অর্থের সাশ্রয়ের জন্য আমরা সিএনসি মেশিনের ডিজাইন করে থাকি। দেখতেও সুন্দর, কিন্তু আপনাকে এর ভিতরে যে জিনিসটা কনসিডার করতে হবে যে হাতে ডিজাইন করার ফলে যে ফিনিশিংটা আসে, সিএনসি মেশিনে ডিজাইন করার পর শতভাগ সেই একই রকম ফিনিশিং আসবে না, কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো আমরা কাজ করতে গিয়ে আমাদের ছোটোখাটো বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কোনো প্রবলেম ফেস করলে দরজা এবং চোখের সংক্রান্ত আমাদের সাথে আলাপ করে সমাধান নিতে পারবেন, যদি আমাদের জানা থাকে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আর আমাদের এখানে কেউ আসতে চাইলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন। আজকে এ পর্যন্তই। যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে অর্ডার দেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি।